এবারের গন্তব্যস্থল বর্ধমানের ভালকি মাচান। এখন সকাল 6:35। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে সকাল 7:20 মাতারা এক্সপ্রেস ধরে আমরা ভালকি মাচানের উদ্দেশ্যে রওনা দেব। সামনেই মাতারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এই ট্রেন ধরেই আমরা এগিয়ে যাব। আমরা এখন ঠিক 10:10 ঘুষকরা স্টেশনে নামলাম। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে একটা টোটো ঠিক করে আমরা ভালকি মাচানের উদ্দেশ্যে এগোচ্ছি। এখানে এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, ডান দিকে ভালকি মাচান আর বাদিকে অরণ্য সুন্দরী। আমরা প্রথমে ভালকি মাচানের দিকেই এগোবো। এই মুহূর্তে পৌঁছে গেছি শাল, সেগুন, মহুয়া, পিয়াল ছাওয়া ভালকি মাচানে। কথিত আছে আগে এই জঙ্গলে ভালুক পাওয়া যেত, কিন্তু বর্তমানে এখন আর ভালুক দেখা যায় না। শুধু জঙ্গল থেকে ভেসে আসে কিছু ঝিঝি পোকার ডাক আর পাখির কিচিরমিচির শব্দ। চারিদিকে জঙ্গল, নির্জন, নিরিবিলি, সুন্দর ও শান্ত পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন এইটা একটা টাওয়ার। জঙ্গলে ভালুক শিকারের জন্য এই টাওয়ারটি তৈরি করা হয়েছিল। টাওয়ারের উপর একটা মাচা তৈরি করে সেখান থেকে জমিদাররা ভালুক শিকার করত। ভালকি মাচানের নিচের দিকে একটি টানেল আছে। শোনা যায় টানেলটি বর্ধমান রাজবাড়ির সাথে যুক্ত। ভালকি মাচান দেখে এসে আমরা এবার অরণ্য সুন্দরীর দিকে এগোচ্ছি। অরণ্য সুন্দরী ঢুকতেই প্রথমে ভালুক আপনাকে স্বাগত জানাবে। পাশের সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনার চোখে পড়বে একটি সুন্দর পার্ক। পার্কটির পরিবেশ খুবই মনোরম। দেখতে পাচ্ছেন পার্কের ভেতরে একটি জলাশয়। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, কিন্তু এই মুহূর্তে বোটিং বন্ধ। সামনেই অরণ্য সুন্দরী রিসর্ট। এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। ইচ্ছা করলে আপনারা এক রাত জঙ্গলের মধ্যে অরণ্য সুন্দরীতে কাটিয়ে যেতে পারেন। এদের ডাবল বেডরুম 1300 টাকা, ট্রিপল বেডরুম 1500 টাকা আর 4 বেডরুম 1800 টাকা। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজও এখানে কাঠের জালে রান্না করে গেস্টদের খাবার পরিবেশন করা হয়। ভালকি মাচান থেকে ফেরার পথে ঘুষকরা রোড ধরে 3 কিলোমিটার এগোলেই আপনার চোখে পড়বে যমুনা দিঘি। ভিতরে প্রবেশ করলে আপনার চোখে পড়বে বিশাল বিশাল 47টা দিঘি, যাদের চারিদিক প্রচুর আম গাছে ঘেরা। এখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যিই খুব মনোরম। চারিদিক সবুজে ঘেরা। এখানে আপনার কিছুক্ষণ সময় কাটাতে খুবই ভালো লাগবে।
যমুনাদিঘিতেও থাকার ব্যবস্থা আছে। এখানকার ম্যানেজারের মুখ থেকে বিস্তারিত জেনে নিন। হ্যাঁ, এখানে যে আপনার ডবল বেডের নন এসি আছে, ট্রিপল বেডের নন এসি আছে, ডবল বেডের এসি আছে। এবারে আপনার ডবল বেডের যে নন এসি সেগুলো আপনার 784, আর যেগুলো ট্রিপল বেড নন এসি সেগুলো হচ্ছে আপনার 1008 ভাড়া, মানে উইথ জিএসটি। আর আপনার ডবল বেডের এসি সেগুলো হচ্ছে 1344। আর আপনার ওই যে পুকুর জলের উপরে যে রুম দুটো আছে, হ্যাঁ, ওই দুটো ডবল বেডের এসি, ওটার ভাড়া হচ্ছে আপনার 1568। এবারে আপনার এখানে অনলাইনের সাইট আছে, অনলাইনে হচ্ছে আপনার www.sfdcltd.com। আর আপনি যদি হবেন অফলাইনে বুকিং করবেন, তাহলে আমাদের এখানকার যারা গেস্ট হাউস আছে নাম্বার নিয়ে গেলে বাই কাস্টমার যদি ফোন করে বলে দেয় কেউ যে হ্যাঁ আমরা এই বুকিং করতে যাই, তারা টাকা পাঠিয়ে দিলে আমরা বুকিং করে তখন আবার হোয়াটসঅ্যাপে আমরা মানি রিসিভ বা বুকিংয়ের কাগজ পাঠিয়ে দিই আমরা তখন। এটাই হচ্ছে কন্ট্যাক্টের নাম্বার। হ্যাঁ, কন্ট্যাক্টের নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাকে। আমার নাম্বার হচ্ছে 8918772342। আমার নাম হচ্ছে সৌরভ। যমুনাদিঘি থেকে বেরিয়ে ঘুষকরা স্টেশনে আসার পথে দারিয়াপুরে নামলাম। ডোকরা শিল্পীদের হাতের কাজের নিপুণতা দেখে ঘুষকরা স্টেশনের দিকে রওনা দিলাম। পুরো ট্যুর যিনি আমাদের সঙ্গ দিলেন, ওর নাম বিকাশ। স্ক্রিনে ওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন।